আমি এখন সাহায্য কালী মন্দিরের সামনে। এখানে রাস্তার ধারে কোনো একটা জায়গায় সাপ বেরিয়েছে, সেটা আমাদের ফোন করা হয়েছিল। আমি সুমিত ঘুরে এসেছি, রেস্কিউ করছি, দেখতে থাকুন। আপনারা দেখতে থাকুন, সাপটি আমি রেস্কিউ করছি। রাস্তায় গাড়ি যাচ্ছে, সাইডে যেই যেতে যাবে তাকেই তো কামড়ি দেবে না। কোথা? ওই যে গাছটার গোড়া থেকে। হ্যাঁ, সরি। মারা গেছে নাকি? মারা গেছে, মারা গেছে, মারা গেছে সাপটা। ওই যে ব্যাংক ধরে বসে আছে, সকাল থেকে কিন্তু বসে আছে। ওই তো খেয়েছে। মারা গেছে। তাহলে ওই গাড়ি এসেছিল, গাড়ি চাপা দিয়ে। দেখতে পাচ্ছেন, এটা একটা চন্দ্রবড়া সাপ। আমি সুমিত ঘুরেই রেস্কিউ করলাম। তবে আপনাদেরকে সবাইকে জানিয়ে দিই, এলাকার মধ্যে 1 কিলো চুন, তার সাথে 250 ব্লিচিং পাউডার মিশিয়ে ছড়িয়ে দেবেন, তাহলে সাপের উপদ্রবটা কম হবে। 1 কিলো চুন, 250 ব্লিচিং পাউডার মিশিয়ে ছড়িয়ে দেবেন। আর বাড়িতে রুমে রুমে ন্যাপথলিন, জানেন তো ন্যাপথলিন, বড় কপ্পুর যেগুলো, সেই কপ্পুর বাড়িতে আলমারিতে বা বিছানার চারদিকে দিয়ে দেবেন, তাহলে সাপের উপদ্রবটা কম হবে। আর সাপ যদি কাউকে কামড়িয়ে থাকে, সোজা হসপিটাল, এখানে কাছাকাছি হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে সোনাখালি চলে যাবেন। কোনো ওঝার পাল্লায় পড়বেন নি। ওঝার পাল্লায় পড়ে সময় নষ্ট করলে সেই সাপ কামড়ানোর রুগী মারা যাওয়ার সম্ভাবনা বেশি। চন্দ্রপড়া সাপ কামড়ালে কাউকে বাঁধন দেবেন না, কাটবেন না, তাহলে সেখানটা থেকে বাদ দিতে হতে পারে। তাই সোজা হসপিটাল, সাপ কামড়ালে সোজা হসপিটাল, ওঝার পাল্লায় না পড়ে। ঠিক আছে, ধন্যবাদ।